দুঃখ দুঃখ কষ্ট নিয়েই আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি এসেছি। যেই কষ্টের কথা শুনলে এমন কেউ নেই যে মন খারাপ তার হবে না। আজকে আমি নিজের নাম, বাড়ি, কি কাজ করি কিছুই বলতে চাই না। আমার এতটাই মনের ভিতরে কষ্ট। এই ইন্ডিয়ান মঞ্চে আমার আসার একটাই কারণ, আমার জীবনের কষ্টের কাহিনী, কষ্টের কিছু কথা বলবার জন্য আমি এই ইন্ডিয়ান মঞ্চ আজকে এসেছি। কাজের ব্যাপারে আর কি বলবো স্যার, স্বামী চালায় গরুর গাড়ি আর আমি হতভাগা এক মেয়ে পড়ে থাকি সেই মাঠে মাঠে লোকের কাছ দিয়ে কিছু পয়সা নিয়ে আর তাদের কাজ করে দিই। কখনো কলা গাছের ডাল কেটে নিজের ঘরের রান্নাটুকুনি করি সেই কাঠ জোগাড় করে, কখনো পরের জমিতে ছোট ছোট ঘাসগুলো কোনো সময় বাছি। এটাই আমার কাজ। কি আর বলবো স্যার, এত জীবনে কষ্ট থাকলে কি আর শান্তিতে থাকা যায়? কি আর বলবো স্যার কষ্টের কথা। যার জমিতে কাজ করি, কাজ করতে করতে একটু হাঁপিয়ে গেলে যদি কোনো সময় একটু বসি, সেই জমির মালিক এত খারাপ ব্যবহার করে, গায়ে হাত তো পর্যন্ত তোলে। এই গরিব মানুষের কোনো মান ইজ্জত হয় না, কেউ পরোয়া করে না আমাদের মতো গরিব মানুষকে। সবাই ভাবে গরিব বলেই আমাদের কোনো সম্মান, কোনো ভালো কথা তার সাথে বলা যায় না। আমরা গরিব, ওর জন্য আমরা সবার চোখে ওই ছোট মানুষ হয়েই থাকব। আমার যে স্বামী স্যার, সেও সেই রকম কাজ পায় না এবং করে না। সে সামান্য একটি গরুর গাড়ি চালিয়ে কয় টাকাই বা পায়, সেই টাকা দিয়ে কি আর সংসার চলে? দুমুঠো দুটো খেতে গিয়ে আর পরেক্ষণ কোনো চাল থাকে না। এতটাই অসহায় হয়ে আমরা পড়েছি। আমাদের যে টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নেই, আছে খালি একটু গায়ের জোর, চোখ। যেদিকে কাজ দেখি সেদিকেই এই গায়ের জোর দিয়ে খাটি, খেটে কয়টা টাকা উপার্জন করি, সেই টাকায় এক বেলায়ও দুমুঠো দুটো ভাতও জোটে না। কি আর বলবো স্যার, এতটাই কপাল খারাপ। আমার স্বামী যে একটু বাইরে কাজে যাবে সেই ক্ষমতাটাও আমার স্বামীর নেই। সে আগে অত্যন্ত কুঁড়ে একটি মানুষ ছিল। সে দারিদ্র কি, গরিবের কষ্ট কি বুঝতো না। তাকে আমি একটি শিক্ষা দেওয়ার জন্য দুদিন খেতে দিইনি। তারপরে সে বুঝতে পারে গরিব দারিদ্র হওয়ার কি জ্বালা, পেটে দুটো ভাত জোটানোর কি জ্বালা। সেই থেকেই সে কাজ শুরু করে এবং গরুর গাড়ি চালায়। যখনই সুযোগ পায় তখনই ঘরের ভেতর বিশ্রাম নেয়। কিন্তু আমি সেই সারাদিন মাঠে পড়ে থাকি। কি খায় না খায় কেউ খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই। এতটাই কষ্ট, এতটাই দুঃখ আমার মনে বাসা বেঁধে আছে। যাই হোক ম্যাডাম, যাই হোক স্যার, এই গরিবের কথা কেউ শোনে না, গরিবের দুঃখ কেউ বোঝে না। সবাই তো ওই বড় বড় মানুষের কথা বোঝে, তাদেরই ভালোবাসে। আমাদের মতো গরিবের ভালোবাসাও কোনো অধিকার নেই, ভালো থাকারও কোনো অধিকার নেই। সব অধিকার সেই বড় লোকেদেরই আছে। এত দুঃখ কষ্ট নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু এই পৃথিবীতে আমিই মনে হয় বেঁচে আছি। কেন জানেন? আমার একটি সন্তান আছে, তার মুখের দিকে তাকিয়ে কষ্টকে কষ্ট মনে করছি না। আমি সব সময় ভাবি যে ভগবান ওই মাথার উপরে আছে। আমাদের এখন কষ্ট, এখন দুঃখ, হয়তো খেতেও পারছি না ঠিকঠাক, কিন্তু এমন একটি দিন আসবে ভগবান আমাদেরও সব কিছু দেবে। সেই অপেক্ষায়, সেই আশায় বেঁধেছি আমি সেই ঘর। আমার জীবনের সব থেকে বড় একটি ব্যর্থতা, আমাদের বাড়ির আশেপাশে ছেলে মেয়েরা বড় বড় স্কুলে পড়ে, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার একটি সন্তান, আমার সন্তান ভালো স্কুলে পড়তে পারে না। আমি তাদের ভালো খাবারও দিতে পারি না। আমার সেই একটি দুঃখ আমাকে কুড়ে কুড়ে খাই।
যে ছেলে মেয়ে একটু ভালো স্কুলে মানুষ পড়াশোনা করে মানুষ করব, সেই ইচ্ছাটাও হয়তো আমার আর কখনো পূরণ হবে না। सही बात है। আমি এখন ইন্ডিয়ান মঞ্চে যে গানটি গাইবো সেইটি আমার স্বামীর উদ্দেশ্যে গাইবো। যেই গানটি শুনলে আশা করি সবার ভালো লাগবে। জানেন সেই গানটি কি? আমার স্বামী যে গরুর গাড়িটি চালায়, তার জন্য আমার স্বামীকে গাড়িয়াল ভাই নামে ডাকে এবং গানের মাধ্যমে এই গাড়িয়াল শব্দটি এবং তার ব্যবহার আমার স্বামীর উদ্দেশ্যেই করা হয়েছে। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत तू गा दे, विनीत तू गा दे, विनीत तू गा दे। নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। আমার গানটি আমি শুরু করছি। ভালো লাগলে অবশ্যই গরিবের কমেন্ট বক্সে নিজের দুঃখ কষ্টর শেয়ার করবেন, লিখবেন। আমি সব কমেন্ট করব। আমার গান আমি শুরু করছি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। ओह की गरिया ओह की गरियल भाई कह तो रब আমি পথের দিকে চাই রে কত রব আমি পথের দিকে চাই
ওকে গাড়িয়াল ভাই কত রবয়াল পথের দিকে যায় রে কত রবয়াল পথের দিকে যায় রে কি কব দুষ্টের জ্বালা গাড়িয়াল ভাই গাঁথিয়াছি বনমালা রে কি কব দুষ্টের জ্বালা গাড়িয়াল ভাই গাঁথিয়াছি বনমালা রে ওকে গাড়িয়াল ভাই কত কালে মই বিধুয়ার পাথারে রে কত রবয়ামি পথের দিকে যায় রে ওকে গাড়িয়াল ভাই কত রবয়ামি পথের দিকে যায় রে কত রবয়ামি পথের দিকে যায় রে ওকে